আচ্ছা, কোনোদিনও এমন কি দেখেছেন কোনো মেয়ে সন্ধে হলেই বাড়ি থেকে দৌড়ে বাঁশবাগানে চলে যায়? অথবা এমন কি শুনেছেন যে কাউকে রোগ মুক্তি ঘটানোর জন্য তাকে টানা 3 দিন ধরে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে ইভেন তার জানলা দরজার মধ্যে ইটের গাঁথনি কেটে দেওয়া হয়? হ্যাঁ, অদ্ভুত হলেও 90-এর দশকে ঠিক এমনই ঘটেছিল নদিয়ার চাকদাতে। আজকে আমরা প্যারানর্মাল পডকাস্টের এপিসোড 1-এ কিছুটা এমনই অদ্ভুত ঘটনা শুনতে চলেছি। আজকে আমার সাথে ফোন কলে ছিল তৃষা। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত ঘটনা এইরকমই ঘোস্টলি ফোন কল রেকর্ডিংয়ের মাধ্যমে রেকর্ড করতে চান, তাহলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের চ্যানেলে প্রকাশিত হওয়া সমস্ত প্যারানর্মাল পডকাস্ট আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের পডকাস্টে। ঘড়িতে বিকেল 5টা, শনিবার। আমি ইন্দ্রনীল আর আপনারা শুনছেন প্যারানর্মাল পডকাস্ট। আজকের আপনার হরর ডোজটি হলো হ্যালো তৃষা। হ্যাঁ, ইন্দ্রনীল বলছো? হ্যাঁ বলছি, কেমন আছো? আমি তো ভালোই আছি। তা তোমার কি খবর? এই মোটামুটি চলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যার জন্য তোমাকে ফোন করা। আগের দিন যখন তোমার সাথে কথা হচ্ছিল তখন তুমি জানাছিলে যে তোমার লাইফে একটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেছিল তোমার শোনা। তো সেই ঘটনাটা শুনতে চাই, কি হয়েছিল সেই ঘটনাতে? ঘটনাটা আমার সাথে ঘটেনি, মানে আমি আমার মানে বড় যারা তাদের কাছ থেকে শুনেছি ঘটনাটা। আমার সময় হয়নি, সেটা অনেকদিন আগে হয়েছিল। আচ্ছা, ঘটনাটা আমার বাবা আমাকে বলেছিল ঘটনাটা। তো ঘটনাটাতে ফিরি আমরা। ঘটনাটা কোথাকার? নিশার ঘটনা। আচ্ছা, এটা চাকদার ঘটনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় বলতে পারো 1990 এরকম টাইমের। আচ্ছা, হ্যাঁ, তো শুরু করি ঘটনাটার কথা। আমি তৃষা, পডকাস্টের একজন অন্যতম সদস্য, কো ওনার। তো আমি ঘটনাটা বলবো নিশার গল্প। যেখানে নিশা ছিল একটা আমাদের এই পাশের বাড়িতে থাকতো। মানে আমার বাবা যখন বাংলাদেশ থেকে এখানে আসে, তো আমাদের আদি বাড়ি ছিল বাংলাদেশ। সেখান থেকে বাবারা এখানে এসেছিল। আসার পর এখানে মানে ভিটে কেনে। তারপরে আমাদের পাশের বাড়িতে এরকম একটা মেয়ে থাকতো, যার নাম ছিল নিভা, অবিবাহিত মেয়ে। এবার নিভা খুব ভালোবাসতো চুল ছেড়ে ঘুরে বেড়াতে। মানে ওর চুল ছিল কোমরের নিচ অব্দি, খুবই সুন্দর চুল। তো ওদিকে একটা বাঁশতলা ছিল। বাঁশতলা তুমি অনেক সময় শোনো যে বাঁশতলার মধ্যে বেশিরভাগ প্যারানর্মাল ঘটনাগুলো বাঁশতলাতেই ঘটে থাকে। তো ওখান দিয়ে ওরকম চুল ছেড়ে ঘুরে বেড়াতো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা বাসের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক। এর জন্যই আমাদের যখন বাড়িতে পুজো হয় তখন বলা হয় যে ধূপ ইউজ করতে, ঠিক আছে? সেটা কোনো রকম বলা হয় না ধূপ কাঠি ইউজ করো। কাঠি জিনিসটা আসছে হচ্ছে বাস থেকে। আর ধূপ কাঠির যে কাঠিটা সেটা সাধারণত শ্মশানের যাত্রীদের কাজে লাগে। মানে তখন কোনোভাবে যখন ধূপটাকে স্টেবল করা যায় না, তখন সে কাঠিটাকে ব্যবহার করা সে মরাদেহটাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা শ্মশানের একটা আনুষঙ্গিক অঙ্গ বলা যেতে পারে। তো এর থেকে জানা যায় যে বেশ অদ্ভুত টাইপের এর মধ্যে অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, এবার শোনো, তারপরে ওখানে ঘুরতো যেহেতু, তখন তো কোনো ইলেকট্রিক তেমন ব্যবস্থাও ছিল না, কোথাও আলোও ছিল না, রাতের দিকেও ঘুরতো এইভাবে। এরকম করতে করতে হঠাৎ করে ওর মধ্যে কিছু চেঞ্জেস আছে, প্যারানর্মাল চেঞ্জেস বলতে পারো। কেমন চেঞ্জেস? ও যেমন নিজে নিজে একা একা বসে থাকতো, কারোর সাথে কথাও বলতো না। ওকে কেউ কিছু বললে ও ক্ষেপে যেত। এমনকি ওর শরীরের শক্তি অন্যান্য মানুষের থেকে অনেক বেশি হয়ে যায়। তার চেয়ে বড় কথা জানো, ও যখন এইসব দেখার পর ওর মা চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করে, চুলটা ধরো বেঁধে দিল, তার কিছুক্ষণের মধ্যেই আবার ওই চুল অগোছালো হয়ে যায়। নিভা সবসময় শাড়ি পরতে পছন্দ করতো। শাড়ি আগে খুব টিপটাপ ভাবে পরতো, কিন্তু ওই চেঞ্জেস গুলো আসার পর থেকে না, ওর শাড়ি যেন লোটাতো মাটির মধ্যে। এমন মানে শাড়ি অগোছালো, সবকিছুই প্রায় অগোছালোর মধ্যেই ছিল। এবার তখন ওকে যে দেখতো সেই যেন ওর প্রতি ভয়ে, মানে বুঝতেই পারছো, ভয়ে কম্পিত হতো। এবার তখন ও
ওর চোখ যেন ঠিকরে পড়ছে। ওর মধ্যে কোনো মেয়েদের যে বৈশিষ্ট্য থাকে, যেমন খুব স্বচ্ছ, সুন্দর, শান্ত, কিচ্ছু ছিল না ওর আচ্ছা, এই মধ্যে। ব্যাপারটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু ছিল না। ও মানে নিজের মধ্যেও ছিল না, ওর এমন ব্যাপার হয়ে গিয়েছিল। এবার যখন তখন ভোরবেলা, রাতের বেলা ও ঘুমাতো না, সবসময় জেগে থাকতো। এবার ওকে ভোরবেলা, ঘোর রাতে ওকে এরকম চলতে ফিরতে দেখা যেত রাস্তার মাঝে। তো ওনার যে দাদা একবার রাতের বেলা, রাত ধরো এই 2-3টের দিকে টয়লেট পেয়েছিল। তো তখনকার দিনে না শৌচালয় সেইভাবে ছিল না, হুম, তারা মাঠে ঘাটে এরকম টয়লেট করতো। তো এরকম ভাবে বেরিয়েছিল, তখন দেখে একটা ফুল গাছের পাশে নিভা চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। আর উনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার নিভা, কি ব্যাপার তুই এখানে দাঁড়িয়ে আছিস? তো এবার নিভা বলছে যে না, কিচ্ছু না, এমন করে একটা। ওকে বারবার অনেক কথা জিজ্ঞেস করছে, কোনো উত্তর দিচ্ছে না, বারবার ডেকেই যাচ্ছে, নিভা তুই এখানে কি করছিস এত রাতে, ঘুমাসনি? ও কোনো উত্তর দিল না। এবার উনি তার মাকে ডেকে আনলো, যেহেতু উনি ছিল মানে নিভার নিজের দাদা ছিল উনি। এবার মাকে ডেকে আনার সাথে সাথে যথাযথি মা এসছে, তার বাবাও এসছে। এবার ওরা এসে দেখছে এরকম ভাবে নিভা দাঁড়িয়ে আছে চুল খোলা অবস্থায়, আর এমনি এমনি নিজের মনে হাসছে, অকারণেই হাসছে, মানে এই আর জিনিসটা বিকট হাসির ঘটেছিল, শব্দ। হ্যালো, এই জিনিসটা হ্যাঁ, বলো। ঘটেছিল সেই বাঁশবাগানে যাওয়ার পরের দিন থেকেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরের দিন বলবো না, বাঁশবাগানেও মাঝে মাঝেই যেত, এরকম হঠাৎ করেই শুরু হয়। ও মাঝে মাঝে যেত, প্রায়ই যেত, কারণ ওদের বাড়ির প্রায় পাশেই ছিল বাঁশবাগানটা। আচ্ছা, হ্যাঁ, খুব যখন আমি জন্মাই তার কিছুদিন, প্রায় তার 10-12 বছর ওই বাঁশবাগানটা ছিল। ওই বাঁশবাগানে যেন মানে কেউ, আমি জন্মানোর পরেও আমি দেখেছি কেউ রাতে ওই বাঁশবাগান দিয়ে হাঁটতো না। ওই বাঁশবাগান দিয়ে যদি তুমি যাও, তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখন অবশ্য সেই বাঁশবাগান পরিষ্কার করে অনেক জনবসতি তৈরি হয়ে গেছে। তো এবার নিভার ঘটনায় ফেরা যাক। বেসিক্যালি তাহলে তখন বাঁশবাগান দিয়ে তাহলে একটা কথা বোঝাতো, যেখানে কোনো একটা এনার্জি অথবা কিছু একটা ছিল যেটা হ্যাঁ সবাইকে হ্যাঁ 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 টানতো। হ্যাঁ, ঠিক, নিভা ঠিক। সেই ট্র্যাপের মধ্যে পড়ে যায় এবং নিভা হ্যাঁ, সেখানে হ্যাঁ। প্রত্যেকবার যাওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এবার কি হয়, যখন নিভার মা বাবা আসে তখন, মা বাবা দাদা সবাই আসে, তখন নিভাকে না ওরা টেনে ঘরে তুলতে পারছিল না। মানে তুমি ভাবতেই পারছো একটা মেয়ে, যে খুব নর্মাল একটা মেয়ে, তার শরীরের গঠন যে খুব বেশি তা কিন্তু নয়, নর্মাল খুব, তাকে এতজনে মিলেও টেনে ঘরে ঢোকাতে পারছে না। আচ্ছা, এবার তোমাকে কিছু কথা বলে রাখি, এবার আমাদের বাড়িতে একটা মন্দির, আমার বাবা একজন সাধক। হুম, তো সেখানে অনেক মানে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি যখন মানে মানুষের মধ্যে দেখা যায়, মানে কোনো মানুষ প্রসেস হলো, তাদেরকে এই মন্দিরে এনে অনেক মানে ঠিক করা যায়। হুম, তার আগে এই মন্দিরে আনার আগে ওরা অনেক জায়গায় দেখিয়েছিল নিভাকে। আচ্ছা, এবার একবার কি হয়েছে, নিভা দাঁড়িয়েছিল, এবার আমার বাবা এই ধরো সন্ধ্যের দিকে নিভার সামনে দিয়ে মানে এক জায়গায় যাচ্ছিল, এই দোকান ফোকানে যাচ্ছিল। এবার নিভার ওই অবস্থা দেখে বাবা ভয় পায়, ঠিক আছে, আর দেখছে যে কি অবস্থা, এরকম চুল ছাড়া অবস্থা। এবার নিভাও সেইভাবে হাসতে হাসতে বাবার দিকে মানে ছুটছে, ঠিক আছে। এবার বাবা কি করে, এসে সোজা মন্দিরে ঢুকে গেছিল, আচ্ছা, মন্দিরে উঠে গেছিল, ঠিক আছে। তারপরে নিভার আসে না, নিভাকে টানা হয়, নিভার আসে না। বাবা বলছে কি রে আয়, কি রে আয়, ও আর আসে না, বলে আমি আর বেসিক্যালি যাবো না, এমন আমি আর হচ্ছে যাবো না। সন্ধ্যাবেলার দিকে তোমার বাবা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, সেই সময় দেখে নিভা নামে সেই মেয়েটি চুল ছাড়া অবস্থায় রাস্তা দিয়ে তোমার বাবার দিকে একটা পৈশাচিক হাসি হেসে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। দৌড়ে হ্যাঁ, আসছিল। হ্যাঁ। এবার যেই মন্দিরে তোমার বাবা পা দিল, সেই মুহূর্তে সেই মেয়ে সেখানে থমকে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওকে যতবার বলছে আয় ভেতরে আয় ভেতরে আয়, ও আসছে না, হুম, ও কোনোভাবেই আসছে না, ওকে আনা যাচ্ছিলই না, এমন অবস্থা। তারপরে
বাবা যখন ওই মন্দিরে ততক্ষণ বসেছিল, ও কি করলো, দৌড়ে ওর বাড়ি চলে গেল, দৌড়ে। আচ্ছা। একটা, তুমি ভাবো, একটা 22 থেকে 23 বছরের মেয়ে বাচ্চাদের মতন দৌড়ে বেড়াচ্ছে, খুবই অস্বাভাবিক। অস্বাভাবিক। তারপরে নিভাকে এই অবস্থা দেখে ওর বাবা মা এরকম দেখতে, ওর বিয়ে বিয়ে কিচ্ছু হচ্ছিল না, মানে কেউ আসলে কোনো সম্বন্ধ যারা দেখতে আসতো তারাও তো মানে ওকে সেইভাবে মেনে নিতে পারতো না বেসিক্যালি ওর ভয় পেয়ে যাবে even যদি একটু বৈশিষ্ট্য পরে। রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তারপরে হয় কি, ওকে অনেক বৈদ্য ওঝা তান্ত্রিক দেখানো হয়, কিন্তু ওর কোনো মানে সেই অবস্থা থেকে ও আর বেরোতে পারছিল না। হুম, এরকম করতে করতে একবার আমাদের বাড়িতে এরকম আমাদের বাড়িতে ভর পড়ে মা কালীর। হুম, তো সেই সময় ওকে আনা হয়। এবার মা কালী বলেছিল যে ভরে যেহেতু পড়ে, সেই হিসেবেই বলা হয়েছিল যে তোমাকে মানে নিভাকে 3 দিন একটা ঘরের মধ্যে 3 দিন ওই ওষুধ দিয়ে আটকে রাখতে হবে। এমনকি ওর যে দরজার বাইরে হুম, একটা মানে ওরকম মানে মন্দির থেকে দেওয়া একটা জিনিস ছিল, ওটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে এমন ভাবে ঘরে আটকে রাখতে হবে যে যাতে ওর ঘরের ভেতরটা সূর্যের আলো পর্যন্ত না ঢোকে, আচ্ছা, একটা সূর্যের আলো পর্যন্ত না ঢোকে। এবার কি করা হয়, ওকে ঘরের মধ্যে রেখে ওর জানলা, ঘরে দুটো জানলা ছিল, জানলাগুলো ছিটকিনি দিয়ে, বাইরে থেকে ছিটকিনি দিয়ে তার উপর দিয়ে ইট গাঁথা হয়। ইট কথা বলতে? ইট গাঁথা হয়, ইট, কি বলবো মানে যাতে জানলা দিয়ে কোনোভাবেই নিভা বেরোতে না পারে, বাইরে দিয়ে ইট মানে সাজিয়ে দেওয়া হয় যাতে আচ্ছা, আচ্ছা, যাতে কোনোভাবে কোনোভাবেই জানলাটা বেরোতে না না পারে। খুলতে পারে। হুম, হ্যাঁ, যাতে নিভার শ্বাস প্রশ্বাসের জন্য শুধু রাখা হয় একটা ফুটো। আচ্ছা, যেহেতু একটা যেমন দেখো না, আমাদের ভেন্টিলেটর থাকে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ধরনের তো মাটির ঘর, বুঝতেই পারছো কেমন ভেন্টিলেটর হতে পারে, একদম ক্ষুদ্র সূক্ষ্ম ছিদ্র। আচ্ছা, এমনকি ওর ঘরের বাইরে দরজার সামনে, দরজার ছিটকিনি দিয়ে তালা মারা দরজা, হুম, তার উপর দিয়ে ইট গাঁথা, তার বাইরে 2জন পাহারা দিচ্ছে। এক প্রকারে প্রায় নজরবন্দি করে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিভাকে খাবার দেওয়ার সময় ওর মা যাচ্ছে, আবার আর শুধু ভেতরে নিভা একা, আর তার বাইরে ওর দাদা বাবা আর পাড়ার সমস্ত লোক ওখানে। সেই সময় কেউ সেই সময় সেই মেয়েটা কোনো কোশ্চেনও করতো না আমার সঙ্গে এমন করা হচ্ছে কেন বা কিছু? না, ও প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ ছিল। কান্নাকাটি আওয়াজ? ও হ্যাঁ, কান্নাকাটি আওয়াজ, চিৎকার, মানে একটা বিচ্ছিরি ব্যাপার আচ্ছা, এই ধরনের। ওকে কোনোভাবে আটকে রাখা যেত না, ওকে ছেকল দিয়ে বেঁধে রাখা হতো, মানে শিকল, ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, ওর পা হাত পা সব বেঁধে রাখা হতো যাতে ও কোনোভাবে বেরোতে না পারে। আচ্ছা, তারপর? হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কলটা হঠাৎ করে কেটে গেল, এটা সাধারণত হয় না। হ্যাঁ, এটা হয় না তো, আমি ভাবলাম মানে তোমার দিক দিয়ে কোনো সমস্যা হয়েছে, মানে না, কেমন জানি কেটে গেল কলটা। এখানে কোনো সমস্যা হয়নি। বেসিক্যালি দেখলাম যে কথা বলতে হঠাৎ করে ভয়েসটা মিউট হয়ে গেল। আই থিঙ্ক আমাদের রেকর্ডার ধরা হ্যাঁ, পড়েছে হয়তো। বুঝতে পারলাম না আমি। তো তারপরে শুরু করো, যাই কি হোক, আমরা হয়েছিল? শুরু করি। এবার তোমাকে বলছিলাম যে ওকে নজরবন্দি করে রাখা হতো, ওর দরজার বাইরে ছিল ইট ঘেরা 2জন পাহারা দিত ওকে। এমনকি ওর মা ওকে শুধু খাবার দিতে যেত, আর কিছু না। আর ওকে হাত পা সব ছেকল দিয়ে বেঁধে রাখা হতো। আচ্ছা, এবার তোমাকে বলি, একদিন পার হয়ে গেল, 2 দিনও পার হয়ে গেল। এবার 2 দিনের দিনটা ঠিক এই ধরো 2-3টের দিকে, ঠিক আছে, ওরা বলেছিল যে নাকি কেমন, যারা আমাকে বলেছে তারা ওর রিলেটিভই, আচ্ছা, তারা বলেছিল ওর নাকি কেমন একটা দমকা হাওয়া দিল, হঠাৎ একটা দমকা হাওয়া দেয়, কোথায় কোথায়? তার মধ্যে নাকি ওই মানে ওরা যেখানে ছিল সেই সেই এরিয়ার মধ্যে, আচ্ছা, ওই টাইমটায়, ওই রকম একটা টাইমে হুম, একটা দমকা হাওয়া দেয়, তখন সবাই ঘুমিয়ে পড়ে। রাত্রে না দুপুরে এটা?
রাত রাত 2টো 3টে। আচ্ছা, কিন্তু তারপরে? তোমাকে একটা কথা বলি, যে ওরা যে আগে যখন ছিল, আগে এরকম যে দুদিন যে বললাম ওকে রাখা হয়েছে ওই ঘরের মধ্যে, তখন কেউ কিন্তু ঘুমাতো না সেইভাবে। একজন ধরো ঘুমিয়ে পড়লো, আরেকজন ঠিক জেগে থাকতো। মানে বাড়ি বাড়ি পাহারা দেওয়া হতো, মানে একজন ঘুমালে একজন জেগে থাকলো, একজন ঘুমালে একজন জেগে থাকলো, এরকম হতো। কেউ মানে সবাই একসঙ্গে কোনোদিন ঘুমাতো না ওরা। আচ্ছা, তারপর? ওই দিনটা, ওই 2 নাম্বার দিনটা, যেটা খুব ইম্পর্টেন্ট দিন ছিল ওদের জন্য, সেই দিনটাই ওই টাইমে, ওই ধরনের টাইমে 2টো থেকে 3টের মধ্যে ওরা কিভাবে ঘুমিয়ে পড়ে, আচ্ছা, কিভাবে? আমার তো সেটাই কোয়েশ্চেন আজও। ব্যাপারটা এমন হচ্ছে, যদি 3টে হয় তাহলে এরকম করে কানেক্ট করা হয় জ্যোতিষ বিজ্ঞান দিয়ে, অথবা যারা ভূততন্ত্র করে তাদের মতে 3টের সময়, রাত্রি 3টে এবং দুপুর 3টে, এই দুটো টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে? তো এই সময় হ্যাঁ, হ্যাঁ। নাকি যারা অশরীরী বিদেহী আত্মা, অথবা যারা বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষকে আক্রমণ করার জন্য বিনা শরীরে, তাদের নাকি ক্ষমতা খুব বেড়ে যায়। তো সেই ইডিটিটা হয়তো সেই সময়টাকে কাজে লাগিয়েছে এখানে। কি হতে পারে? আমি এই ধরনের ঘটনা সেভাবে মানে আমারও তো জানা নেই এই বিষয়ে। তারপরে তোমাকে বলি, ওই সময় ওরা ঘুমানোর পর যখন ওরা জেগে ওঠে, তখন ওরা আবার ঘরে এরকম দেখতে যায় নিভা আছে কি নেই, মানে আচ্ছা, নিভার অবস্থাটা দেখতে যায়। যখন ওরা দেওয়ালটা সরালো, এই ইটের দেওয়াল সরিয়ে দরজা খোলার পর ওরা দেখতে পেল ওই রকম শিকল দিয়ে বাঁধা ওর পা। ওই শিকলের চাবি ছিল ওর বাবা মায়ের হাতে, তারা আচ্ছা, ছিল বাইরে, দরজার বাইরে। ওই সবকিছু ভাঙা, ওই শিকল ভাঙা, নিভা নেই সেখানে। আচ্ছা, তারপর? নিভাকে চারিদিক খোঁজা হয়, এমনকি পুলিশের ডায়েরি পর্যন্ত করা হয়, নিভা ছিল না কোথাও, নিভাকে পাওয়া যায়নি তখন। হুম, ওর মা বাবার অবস্থা তেমনি খুব খারাপ ছিল, বাড়ির একমাত্র মেয়ে ছিল নিভা। তারপরে 1 দিন 2 দিন করে 5 দিন যায়, চলে যায়, এরকম এরকম করতে করতে নর্মাল হয়ে যায় সবাই। ওর বাবা মা হয়তো নর্মাল হয় না, অবশ্যই হবে না, ওর ফ্যামিলির অবস্থা ওরকমই থাকে। কিন্তু আশেপাশে যারা আছে, যেমন আমার এক পিসি গিয়েছিল শাক তুলতে। তোমাকে আমার বাড়ির পেছনের একটা জায়গার ঘটনা বলি, পেছনের মানে বৈশিষ্ট্য দিচ্ছি। পেছনে একটা বাড়ি আছে, বাড়িটা পুরো, পুরো মানে বাড়ি? বাড়িটার গায়ে, হ্যাঁ পুরো, বাড়িটার গায়ে পুরো এরকম কালো কালো পোড়ার দাগ। হুম। আর বাড়িটার সামনের দিক দিয়ে, মানে ওই বাড়িটার যে মালিক ছিল তারা এখন অন্য জায়গায় থাকে, আচ্ছা, সেই বাড়িটার যে পুরো এরিয়াটার বর্ণনা দেখো। ওই বাড়িটা খুব একটা যে বড় সড়ো বাড়ি তা কিন্তু না, ছোটর মধ্যে পুরো বাড়ি। হুম, হুম। সেই বাড়িটার ভেতর দিক দিয়ে ঢুকে গেলে দুদিকে 2টো পুকুর। বাড়িটাকিতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? পুরো বাড়ি যেহেতু না না, বলছো। আচ্ছা, ওটা আমি নিজেও জানি না ওটা কেন এরকম পুরো পুরো অ্যাবান্ডন ধরে নেওয়া যেতে পারে, যে আগে লোক হ্যাঁ, থাকতো এখন চলে গেছে, বা অনেক সেই সময় অনেক আগেই লোক অনেক চলে গেছে। কালের। হ্যাঁ, আমি এখানে অনেককে শুনেছি, অনেক নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে এই মানে এই বাড়িটার মধ্যে, যারা ধরো এই বাড়িটার মধ্যে আগে থেকেছে। আচ্ছা, যখন আগে খুব গরম হতো না, তখন এখানে অনেক জায়গায় অনেক মানুষের ঘর বাড়িতে তো মানে বেশি লোক, ঘর বাড়ি ছোট, এরকম আচ্ছা। যখন ছিল, তারা কি করতো ওই বাড়িতে অনেক সময় গিয়ে গিয়ে নাইট স্টে করতো। হুম, হুম, হুম। তখন ওদের সাথে অনেক ধরনের মানে খারাপ ঘটনা ঘটেছে। ওটার কথা বাদ দিলাম, এখন আমি ওই নিভার ঘটনায় আসি। এবার ওই বাড়িতে মানে 2টো পুকুর, তার মাঝখান দিয়ে রাস্তা, মাটির রাস্তা, এরকম নিচ থেকে ওপরের দিকে উঠে গেছে পাহাড়ের মতো। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা জায়গা চাকদার মধ্যে আছে, ভাবো শুধু। সেইখানে এক্সাক্ট নাকি আমি লোকেশনটা শুনেছি, তোমাকে এখানে দিতে হবে না, তাহলে অনেকেই হয়তো সেখানে গিয়ে দেখা দেখি শুরু করে দেবে, যেহেতু এটা কোনো হ্যাঁ তো না না আমি সেটা টুরিস্ট দিচ্ছিও না। স্পট না, তো নামটা উজ্জ্বলই থাকে হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? এবার
এরকম উঁচু হয়ে গেছে, সেখানে আমি শুনেছি, মানে এখানে অ্যাকচুয়ালি হতো যে যখন ছোট বাচ্চারা মারা যেত, হুম 18 বছরের কমে, 18 বছর বলবো না, এই 10-11 বছর এরকম বাচ্চারা বা তার থেকেও ছোট বাচ্চারা যখন মারা যেত, তখন ওখানে তাদের পোতা হতো। মানে মানে এলাকার সমস্ত 10-11 বছরের বাচ্চাদের ওখানে বাচ্চাদের পোতা তো, হতো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে জায়গাটা খুবই সমস্ত নেগেটিভ। বাচ্চাদের ওখানে পোতা হতো, খুবই খুবই নেগেটিভ। নেগেটিভ। এমনকি তুমি জানো না ওইখানে ছোট বাচ্চাদের তুমি হয়তো শুনেছো যে পোড়াতে নেই। একদম। হ্যাঁ, ছোট বাচ্চাদের কবর দেওয়া হয়। বাঙালি মতে, হিন্দু মতে, মুসলিম মতে, যাই হোক না কেন, হিন্দু মতে ওদেরকে কবর দেওয়া হয় ছোট বাচ্চাদের। হুম হুম তাদেরকে ওখানে কবর দেওয়া হতো। এবার সেখানে ওই পিসিরা আস্তে আস্তে তো দিনে দিন জায়গা উন্নত হয়, তো তখন সেই রকম কিছু ছিল না, দিনের বেলা তো। এবার সেখানে কি সব পুকুরে কি শাক বলে না হুম হুম হুম। থাকে, খাওয়ার শাক, সেই শাক তুলতে গেছিল তারা। আমার পিসি এরকম যখন একটা শাক তুলতে গিয়েছিল, তার সাথে নিভার কাপড় ভেসে আসে। নিভার কাপড় ভেসে আসার পর আমার পিসি এইটা দেখে মানে খুবই ভয় পেয়ে যায়, নাজেহাল অবস্থা হয়ে যায় তার জ্বর হয়েছিল, সেই জ্বর থামছিলই না, এরকম 1 সপ্তাহ ধরে এরকম জ্বর চলেই আসছে। এই কাপড় যখন উঠে আসে, ওঠার পর ওর বাবা মাকে খবর দেওয়া হয় এবং নিভের কাপড় ভেসে আসতে দেখা গেছে। আর ওর বাবা মারা ওই পুকুরের মধ্যে ডুবুরি লাগায়, ঠিক আছে, ডুবুরি নামায়। এবার ডুবুরিরা যখন নিচে খুঁজতে নেমেছিল, তখন দেখে এরকম নিভা জলের তলায় নিভাকে পাওয়া গেছে। যখন নিভাকে ওঠানো হয়, নিভার দেহ ওঠানোর পর ওকে দেখা যায় যে ওর দেহ মানে জলের তলায় থাকলে যা অবস্থা হয়, একেবারে ফুলে গেছে, সাদা হয়ে গেছে, ফুলে গেছে, জানি ওর দেহে আর কিছু নেই এমন। এবার ডুবুরিরা ওপরে এসে বলেছিল যে নিভার দেহটা কেমন ছিল জানো? কেমন? নিভার মাথাটা ছিল পুকুরের মধ্যে গাঁথা, মানে পুকুরে পোতা। নিভার মাথা ছিল পুকুরে পোতা, আর নিভার বডি ছিল ওপরে, মানে ওকে উল্টো করে পোতা হয়েছিল। আচ্ছা, আমাকে একটা কথা বললো, জাস্ট আমি কিউরিওসিটি নিয়ে বলছি। হ্যাঁ যে হ্যাঁ বলো। তোমার পিসি শুধুমাত্র কাপড়টা পেয়েছিল, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ ডুবুরিরা হ্যাঁ নিভাকে নিচে এমন ভাবে পেয়েছে যে তার মাথাটা জলের মধ্যে পোতা এবং দেহটা উপরে। হ্যাঁ। আচ্ছা, নির্বস্ত্র অবস্থা তাহলে নিশ্চয়ই। নির্বস্ত্র না, মানে দেখো শাড়ির তলায় অনেকে মানে অনেক কিছু পরে হুম, হুম। মায়েরা, যেমন আচ্ছা। দেখো ওইভাবে। আচ্ছা, তারপরে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। এইবার তারা এরকম বলেছিল যে এইভাবে নৃশংসভাবে নিভার হত্যা হয়েছিল। হত্যা না, নিভার মৃত্যু। জানি না কি হয়েছে, কে করেছে। কারণ একটা মানুষ, আমি মানলাম নিভা কোনোভাবে বেরিয়ে গেছে, হুম। একটা মানুষ যদি নিজে ডুবে যায় বা নিজে এমন করে আত্মহত্যা করে, সম্ভব না যে এইভাবে পুকুরের কাদা সম্ভব মাটিতে না। নিজের মাথাটা ঢুকিয়ে শরীরের উপর অংশ রাখা। হ্যাঁ, খুবই জাস্ট প্যাথেটিক। থট অ্যাবাউট ইট। আচ্ছা, একটা কথা বলো, যখন ধরে নেওয়া যাক বলো। নিভার মধ্যে কোনো প্যারানরমাল অ্যাক্টিভ এন্টিটি বাসা করেছিল অথবা সে পজেসড হয়েছিল, সেই সময় কি তোমাদের যে নিভা যেখানে বাস করতো বা নিভার পাড়া, সেখানে কি কোনো রকম উপদ্রব শুরু হয়েছিল? আর নিভার মৃত্যুর পরে কি না। সে উপদ্রব থেমে গেল, এমন কোনো ব্যাপার হয়েছিল? দেখো, ওই টাইমটা না অনেক কিছুই ঘটেছিল, আমি এই ব্যাপারে তোমাকে পরের ঘটনায় জানাবো। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। তো এই ঘটনাটা আমরা এই অবধি রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, খুবই একটা প্যাথেটিক ঘটনা শুনতে পেলাম টিচার কাছ থেকে। আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা শুনে থাকা এমন কোনো অদ্ভুত ধরনের অলৌকিক ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ফোন নাম্বারটি হলো 6294806177। এই নাম্বারে আপনি আপনার ঘটনা লিখে অথবা ভয়েস করে অথবা আমাদের মতন এবং ওভার দ্য ফোন কলও আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তো পরবর্তী অভিজ্ঞতার জন্য তৈরি থাকুন। আমরা ফিরছি আগামী সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টার সময়। যারা যারা চ্যানেলে নতুন আছেন তাদের জন্য অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা পরবর্তী আমাদের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই লিঙ্কটি পেয়ে যান।
আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের সপ্তাহে প্যারানর্মাল পডকাস্টে। তৃষা, ধন্যবাদ। ঠিক আছে।